الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. قال النبي صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে দড়া উম্মত হবে দিশাহারা محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কা নগরে যেথায় ইমামেনার ঘর খুদার করুণায় কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন ইনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকরগুজার করে নিলাম যিনি বিনা দরখাস্তে আমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকরগুজার করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কিয়ামতের অবস্থা। আজকের খুতবার বিষয়বস্তু হলো হিসাব নিকাশ।
কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হয়ে যাবে, সেই দিন আমাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন। আমার আপনার এই 60 বছর 70 বছরের জিন্দিগি, 100 বছরের জিন্দিগি কি আমল করতে পেরেছি কি পারি নাই, সেই হিসাবটা আল্লাহ রব্বুল আলামিন সেই দিন নেবেন। সেই বিষয়টা নিয়ে আমাদের করণীয় বর্জনীয় যেই বিষয়গুলো আছে আজকের খুতবার, সেই বিষয়গুলো আমরা আলোকপাত করতে চেষ্টা করব। মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তালাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এনে সংকেত দিলেন, বিপদ সংকেত, সতর্কবাণী দিলেন। আল্লাহ বললেন লা তুলহিকুম, লা দিয়ে নিষেধ করছেন, ওই দিকে আকৃষ্ট হও না, পেরেশান হও না। যেই বিষয়টা হলো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যে আল্লাহ জিকির থেকে তোমাদের ধন মাল সম্পদ ছেলেমেয়েরা যাতে তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরাই না দেয়। এখন কইবেন যে ছেলেমেয়েরা আমারে আল্লাহর জিকির থেকে সরাইব কেমনে, ধন সম্পদে সরাইব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়া ফালু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এমনটা করবে তারাই ক্ষতিগ্রস্ত। কিয়ামতের দিন ওই তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা দুনিয়ার জীবন পাওয়ার পরও তার ছেলে সন্তান আপনজন ধন সম্পদ তাকে এমন পেরেশান করে রেখেছে, এমন মশগুল করে রেখেছে যে আল্লাহকে ডাক দেবার মতন, আল্লাহর গোলামি করার মতন, আল্লাহর পায়রবি করার মতন, আল্লাহকে সিজদা দেওয়ার মতন সুযোগটা তার হয়নি। আমাদের একটা পরিকল্পনা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জমিতে চলে যাই, আবার যখন সন্ধ্যা হয় তখন বাড়িতে আসি, খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে আবার শুয়ে যাই, সারাটা রাত্র নাক ডাকে ঘুমাই, আবার সকালে চলে যাই। কিন্তু এই যে ফাঁকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বিধান জারি করে দিলেন, সেই বিধানের দিকে আমাদের একটু ভ্রুক্ষেপ নেই, একটু চিন্তাও নাই, চেতনাও নাই যে আমরা যে আসলাম দুনিয়া আবার চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময় আমাদেরকে দান করলেন, এই সময়টা কেন দিলেন আমাদের? এই জন্য যে গরু ছাগল পশু পাখি তারা যেইভাবে খায় আর ঘুমায় তার সময় কাটিয়ে যায়, আমি মানুষ, আমারও কি এই অবস্থা? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিনরা, মুমিনদেরকে ডাকতে বলছে। দেখেন, এটা আল্লাহ পার্থক্য করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, হে ঈমানদাররা, তোমরা শোনো, তোমার ছেলে মেয়ে তোমার ধন সম্পদ যাতে আমার জিকির থেকে তোমাদেরকে মাহরুম করে না দেয়। এখানে জিকিরের অনেক অর্থ। জিকির অর্থ কোরআন, জিকির অর্থ নামাজ, জিকির অর্থ তাসবিহ, জিকির অর্থ আল্লাহ স্মরণ করা। মোট কথা হলো জিকির ওই জিনিস যেই সবসময় আপনাকে আল্লাহর পথ থেকে দূরের সইরা যাওয়ার মতন যে কাজগুলো আছে এগুলো আপনার অন্তরে জাগাই দেয়, যা করছো অন্যায় করছো সেটা করা যাবে না, যেটা করতেছো এটা অন্যায় করতেছো, বালার দিকে যাও। এই যে বারবার তাকাদা দিয়ে আমাদের কল্প, আমাদের দিল, আমাদের আত্মা যে বারবার আমাদেরকে ভালোর দিকে নিয়ে আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তুমি দেখো যে নামাজের ওয়াক্ত তোমার হয়ে গেছে, আজান হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন নামাজের আজান হয়ে যায় তখন তার দুনিয়াবি যত কর্মগুলো আছে সমস্ত কর্মগুলো তার জন্য হারাম হয়ে যায়। আজান দেওয়ার পরে তার দুনিয়াবি কাজকর্ম আর করার হুকুম শরীয়তে নেই। এখন দেখা গেল যে আমরা আজানের পরও দিন কি দিন, রাত কি রাত আজান হয়ে যায়, কোন দিক দিয়ে আজান যায়, কোন দিক দিয়ে নামাজ যায়, কোন দিক দিয়ে ইকামত যায়, কোন দিক দিয়ে মসজিদে কি হচ্ছে আমাদের খবর নাই, অথচ আমরা সারাদিন কাজে ব্যস্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াটা একটা চাকচক্য নারীর মতন, একটা চাকচক্য সৌন্দর্য নারীর মতন। যেমন আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে যে এই সুন্দর নারীটা যখন কোনো পুলিশের কাছে যায় ধরা দেয়,
তখন পুলিশ বলে তোমাকে আমি বিয়ে করব। ম্যাজিস্ট্রেটের কাছে গেলে ম্যাজিস্ট্রেট বলে আমি তোমাকে বিয়ে করব। ইমামের কাছে গেলে ইমাম বিয়ে করবে। এমনকি যার কাছে সে ধরা দিতে যায় সেখানে দেখবে তাকে বিয়ে করার জন্য পাগল। কিন্তু এখন ওই নারী বলল ঠিক আছে, যে আমাকে দৌড়ে ধরতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। হাদিসটা এইভাবে আল্লাহ রসুল বর্ণনা করেছেন যে প্রথম যার সাথে দেখা হয়েছিল সে দৌড়ানো শুরু করলো, এরপরে যে দেখলো সে দৌড়াইলো, এরপরে যে দেখলো সে দৌড়াইলো। সর্দারের কাছে গেছে, সর্দার কয়ে আমি বিয়ে করাম, ছাত্র কাছে ছাত্র কয়ে আমি বিয়ে করাম, মাওলানার কাছে সবাই চাইতেছে, কিন্তু বলছে আমাকে যে দৌড়ে ধরতে পারো তার কাছে আমার বিয়ে হবে। দৌড়াইতে দৌড়াইতে দেখা গেল আগে যার সাথে দেখা হয়েছিল তার মৃত্যু হয়ে গেছে, এরপরে যে গেছে তারও মৃত্যু হয়ে গেছে, এরপরে গেছে যার তারও মৃত্যু হয়েছে। দৌড়াইতে দৌড়াইতে দেখা গেল সকলের মৃত্যু হয়ে গেছে, কিন্তু নারীর সাথে আর সাক্ষাৎ হয় নাই, বিয়ে হয় নাই। আল্লাহ রাসূল বলছেন এইটা হলো দুনিয়া। এই সৌন্দর্য চাকচক্য যে নারীটা ছিল, এই বেশভূষা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা কেমন চাকচক্য করে দিয়েছেন যে মানুষ তার দিকে লোভ লালসায় সেই দিকে দৌড়াইতে থাকে। এই দৌড়াইতে দৌড়াইতে যেই দিন আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে সেই দিন আপনার শেষ। এই দুনিয়ার আর আপনি পেলেন না। আপনি দেখেন আমার দাদা, আপনার দাদা, আমার দাদার বাপে, দাদার বাপে, দাদার বাপে, যত যা গেছে উপরের দিকে যাই দেখেন তারা কি দুনিয়া পাইছে? কেউ পায় নাই। যেই বাপে যেই ঘরে ছিল এই ঘরটা আমি হয়তো একটু মডিফাই করছি, একটু ভালো করছি। আমরা মনে করি ঘরটা একটু বিল্ডিং করতে পারলে, ছেলে সন্তানগুলো যদি একটু লেখাপড়া করতে পারে, IABA পাস করে চাকরি নকরি করতে পারে, তাইলে আমার দুনিয়া সার্থক। নামাজ রোজার আর দরকার কি? এই পেরেশানিতে কিন্তু আমরা চলছি। কিন্তু আমার ফাঁকি দেওয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমার জিন্দেগিতে চলে যাচ্ছে, অথচ একবারও আমি চিন্তা করি না যে আমার নামাজটা চলে যাচ্ছে, কিয়ামতের দিন আমার জবাবটা কি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, তোমার হিসাবটা যাতে সহজ হয় এই আমলটা করো, এই কাজটা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সহজ হিসাবটা বলতে কি বুঝেন? আমাদেরকে বুঝান, হিসাবটা সহজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন তোমাকে আমাকে জিজ্ঞেস করে এই অন্যায়টা করলা কেন, তাইলে তুমি হালাক হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা। যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আব্দুল মজিদ, আব্দুল মতিন, আব্দুল খালেক, এই কাজটা কেন করলা, আল্লাহ রাসূল বলছেন তোমার জন্য ধ্বংস। ধ্বংস মানে তুমি জাহান্নামী। আর তোমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমল নামা দেখার সাথে সাথে বলবে যাও যাও জান্নাতে চলে যাও। এইটার নাম হলো সহজ হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন এমন কিছু ব্যক্তিদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গোপনে নেবেন, পর্দা ঝুলাই দিবেন। বিশেষ ভিআইপি পার্সন কিছু লোক আছে না, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দারে দুনিয়ায় তোর এত নাজ নেয়ামত দিলাম, এই অন্যায়টা করছো কিনা? তারা বলবে হ্যাঁ করছি। স্বীকার করার সাথে সাথে বলবে, বান্দা তুই যেহেতু স্বীকার করেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম নামের উসিলায় তোকে মাফ করে দিলাম। আল্লাহ। কিন্তু কারো কারো ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মুসলিম যারা, জালিম যারা, দুনিয়ায় যারা জুলুম করেছে, মজলুম যারা জালিম ছিল, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদেরকে জিজ্ঞেস করবে দুনিয়ায় তুমি কি করেছ? বলবে আল্লাহ আমি কিচ্ছু করি নাই। দুনিয়ায় যেমন তারা মিথ্যা কথা বলছে, প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, ওই আল্লাহর সাথে ওই দিন তারা আবার ধোঁকাবাজি করতে চেষ্টা করবে। তারা বলে আল্লাহ ফেরেশতারা বানাই বানাই লেখছে, আমি করিনি। ফেরেশতারা বানাই বানাই লেখছে, আল্লাহ আমি তো জিনা করছি না, আমি তো সুদ খাইছি না, আমি তো ঘুষ খাইছি না, আমি কারোর মারছি না, আমি বান্দার হক নষ্ট করছি না, আল্লাহ এটি তারা বানাই লেখছে। আচ্ছা কিয়ামতের দিন যদি তারা এই মিথ্যার আশ্রয় নিতে চায়, আল্লাহ কি কইব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পলাইবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, আমার ফেরেশতারা যে ভুল লেগেছে, অন্যায় করেছে, তুমি অন্যায় করো নাই, তারা ভুল করেছে, তোমার মধ্য থেকে আমি প্রমাণ নিতে চাই। তখন মুখের মধ্যে গাম লাগাই দিব, আঠা দোনোটা মুখের মধ্যে সুগার গুলো লাগাই দিব। দুনিয়া দেয়ার না কোন ভাঙ্গে লাগা সুগার গুলো লাগাইলে টাইনা গুলুন জানি, সুগার গুলোর মতন একটা গাম লাগাই দিবে। আল্লাহ বলছেন, তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম। জবান দেখে আবার বন্ধ করবো কে? আল্লাহ। এ যারা বোবা আছে তারা 1000 টাকা খরচ করে দিয়েছে, ভালো হয়নি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আমি বান্দার মুখের মধ্যে গাম লাগাই দিব। আলিয়া ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আল্লাহ। ওই দিন বান্দার মুখ যখন বন্ধ করে দিবে, কথা তো বলতে পারবে না। মুখ বন্ধ করলে কথা বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাত তুমি সাক্ষী দাও। হাত ওই দিন সাক্ষী দিবে, বলবে, রব্বুল আলামিন, আমার এই হাত দিয়ে তো অমুকের গাছের কলা পেরেছে, আনারস খেয়েছে, কাঁঠাল খেয়েছে, আম খেয়েছে, অমুক নারীকে স্পর্শ করেছে, অমুককে ধরেছে। এই হাত দিয়ে অমুকের বিরুদ্ধে মামলার রায় লিখেছেন, সাক্ষী দিয়েছেন। এ হাত দিয়ে যত অন্যায় করেছে, অমুকের মাথায় পিটা দিয়েছে, অমুকের থাপ্পড় দিয়েছে, অমুকের ধন সম্পদগুলো আত্মসাৎ করেছে, এই হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, হাত ব্যবহার করেছে। হাত ওই দিন সাক্ষী দিন। তাহলে আপনি মুখে না বন্ধ করে দিল আল্লাহ, কিন্তু হাতরা হাত বন্ধ না, হাত সাক্ষী দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার দেহের মধ্যে আরো কিছু জিনিস আছে, সাক্ষী দেবে। ওয়া বসারুহুম, তখন কান বলবে, হ্যাঁ আল্লাহ, আমার দিদি অশ্লীল গানগুলো শুনছে, আমাদের গান বাদ্য শুনছে, যত অশ্লীলতা ছিল, মিশা কথাগুলো ছিল, সব কথাগুলো আমি আমার কান দিয়ে শুনছে, আমি শুনেছি। আপনার কান্না আমার, আপনার কানটা আপনার আদরের না। এই কানটা ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলবে কান, বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে তো এই কথাগুলো সে শুনেছে, যত অন্যায় কথা শুনেছে, জিনার কথা শুনেছে, চুরির কথা শুনেছে, বাটপাড়ির কথা শুনেছে, জীবনের যত খারাপগুলো আছিল, এই কান পেতে পেতে কথাগুলো শুনছে। শুনে এক জায়গার কথাগুলো শুনে আরেক জায়গায় যে লাগাইয়া ঝগড়া লাগাইছে। এক জায়গার কথাগুলো শুনছে, শুনে আরেক জায়গায় যে চুগলখড়ি করছে, আরেক জায়গায় যাইয়া পর নিন্দা করে ঝগড়া লাগাইছে, বাইয়ে বেয়ে ঝগড়া লাগাইছে, জালে জালে ঝগড়া লাগাইছে, মা ছেলে ঝগড়া লাগাইছে, পুত্রের বউর সাথে শাশুড়ির ঝগড়া লাগাইছে। এই কান দিয়ে শূন্য ওই কান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী হলো? হাত সাক্ষী হলো, কান সাক্ষী হলো, ওয়াইয়ুনহুম আপনার চক্ষু সাক্ষী দিবে। চক্ষু সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে দেখে দেখে তারা সাক্ষী দিয়েছে, আমাকে দেখে দেখে কাজ অন্যায় করেছে। চোখ বলবে আমাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে, আমাকে দেখে দেখে সব অন্যায়গুলো করেছে। তখন চোখ সাক্ষী দিবে। তাইলে আর বাকি আছে কি? আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিল। তখন পা আবার বলবে রব্বুল আলামিন আমাকে দিয়ে হেঁটে হেঁটে যাইয়া এই অন্যায়গুলো করেছে। এই পাও সাক্ষী দিবে যে আল্লাহ আমারে দিয়ে হেঁটে হেঁটে অমুকের গাছে উঠছে, অমুক নারীর কাছে গেছে, অমুকের বউর কাছে গেছে, অমুকের এইভাবে অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার এই পাও দিয়ে হেঁটে হেঁটে তো সব অন্যায়গুলো করেছে। পাও সাক্ষী দিব, বাঁচার উপায় আছে নি? আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিল। এরপরে রব্বুল আলামিন বলবে শুধু সেখানে শোনা জুলুদুহুম, আপনার গায়ের চামড়াটা পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্ধ করে দিলে জবান, আল্লাহ শুধু জবান বন্ধ করে দিলেন, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করলো। আমরা যতই চালাকি করি, কিন্তু ওই দিন বাঁচার আর উপায় আসেনি। বাঁচার উপায় আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি এটাতে সন্তুষ্ট না হও, আরো সাক্ষী আমার কাছে আছে।
যদি এটাতে সন্তুষ্ট না হও, আরো সাক্ষী আছে। সেটা কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এখন মাটি বলবে রব্বুল আলামিন আমার উপর দিয়ে হেঁটে গেছে। মাটি সাক্ষী দেবে, মাটিও সাক্ষী দিবে আপনি কোন জায়গায় বৈশা খারাপ কাজ করছেন, কোন জায়গায় বৈশা প্রোগ্রাম করছেন, কোন জায়গায় ভাই অন্যায় অত্যাচার করছেন, কোন জায়গায় বসে বসে আপনি প্ল্যান করেছেন কাকে মারবেন, কাকে হত্যা করবেন, কার উপরে গুলি করবেন, কাকে জেলে দিবেন, কার সাথে অন্যায় করবেন, কার সাথে আপনি জুলুম করেছেন, যেখানে বসে বসে আপনি এই প্রোগ্রামগুলো করেছেন, ওই দিন আপনার এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বাঁচার উপায় আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি তো বলছো ফেরেশতারা ভুল করছে, মিথ্যা লেখছে, আজকে দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিল, মাটি সাক্ষী দিল। তখন ওই যে সাক্ষী আমাদের কিরামান কাতিবিন তারা কি করবেন? তাদের আমলনামাটা যা রেকর্ড করছে আমাদের, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তখন বলে বান্দারে তোমার নিজের আমলনামাটা তুমি নিজে পড়তে থাকো, তোমার নিজের আমলনামাটা তুমি নিজেই পড়ো, তুমি জীবনে যা করছো। আমলনামা পড়া শুরু করবে, আমলনামা পড়তে পড়তে যাইয়া দেখা যাবে এক জায়গায় চুরির অনেক গুনাহ লেখা, চুরির গুনাহ। বান্দা ডাক দেবে রব্বুল আলামিন আমি তো চুরি করি নাই, আমি জীবনে কখনো চুরি করি নাই, কিন্তু আজকে আমার আমলনামার মধ্যে চুরি লেখা হয়েছে, এটা ফেরেশতারা ভুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে ভুল করে নাই, তোমার কাছে যখন কেউ গিয়েছিল সাহায্যের জন্য, তুমি এমন একটা ব্যক্তিরে সাহায্য করছিলা যে চোর ছিল, তোমার সাহায্যের কারণে ওই ব্যক্তি ক্ষমতা পাইছে, মেম্বার চেয়ারম্যান হয়েছে, এলাকার সর্দারি পাইছে, এলাকার নেতৃত্ব পাইছে, পাওয়ার পরে তার আমল নামার মধ্যে যে বারবার চুরি করতো, ডাকাতি করতো, খুন খারাপি করতো, যা করছে তার একটা আমল নামা তোমার মধ্যে যোগ হয়েছে, দেখো কিনা। তখন ভিডিওটা এই যে আমাদের শাহরগের এই যে একটা গিডি আছে, গিডির ভিতরে একটা রগ আছে, এই রগের ভিতরে ক্যামেরা হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে দেখাবেন যে কোন দিন কাকে তুমি অসৎ লোককে সমর্থন করছো, চোরকে সমর্থন করছিলা, ওই চোরের সমর্থন পাইয়া ক্ষমতা পাইয়া যত চুরি করছে তার একটা অংশ তোমার আমল নামায় আইছে। আল্লাহ আল্লাহ। বান্দা ডাক দেখো রাব্বুল আলামিন আমি তো জীবনে কোনোদিন জিনা করি নাই, জিনার কাছেও যাই নাই, জিনার প্রস্তাবও দেয় নাই, কিন্তু আমার আমল নামায় তো জিনা। আল্লাহ ফেরেশতারা তো ভুল করে আমার নামায় জিনা লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে তোমার আমল নামায় জিনা ফেরেশতারা ভুল করে লেখে নাই, তুমি মেম্বার চেয়ারম্যান প্রতিনিধি নির্বাচন করার সময় একজন জিনা করে করছে, একজন জিনা করে করছিলাম, সে ক্ষমতা পাইয়া জীবনে যত জিনা করছে এই জিনার একটা অংশ তোমার আমল নামায় লেখা হয়েছে, যতটা জিনা সে করছে তার একটা অংশ তোমার আমল নামায় লেখা হয়েছে। বাদ যাইবেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা সহ বলবে আল্লাহ এই লোকে তো আরো আপত্তি করে। আপত্তি কি? বলছে আমি তো সরকারের কোনো চাকরি করি নাই, সরকারের কোনো দান অনুদান আমার কাছে আসে নাই, আজকে দেখা গেছে আমার আমল নামার মধ্যে সরকারি দান আত্মসাতের মামলা আমি আসেন, সরকারি মালের আত্মসাতের আসামি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই ফেরেশতারা তার ক্যামেরা ঘুরিয়ে দেখাও, ক্যামেরা ঘুরিয়ে দেখাবে আর বলবে বান্দা তুমি অমুক এক ব্যক্তিকে সমর্থন করছিলা যার আমল নামার মধ্যে জনগণের মাল আত্মসাৎ করার হিরিক ছিল, সে জনগণের মাল আত্মসাৎ করেছে, আর জনগণের মাল আত্মসাৎ করে সে কোটিপতি হয়েছে, কিন্তু তার প্রতিবাদও তুমি করো নাই, তুমি জানো নাই, কিন্তু তার একটা গুনার প্রায়শ্চিত্ত তোমার আমল নামায় লেখা হয়েছে। আল্লাহ এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের আমার জীবনের যত আমলগুলো আছে সমস্ত আমলগুলো কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাবেন, এখন সাক্ষীও দেবে। তাহলে যেখানে আমার হাত সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, আমার কান সাক্ষী দিবে,
আমার চামড়া সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। ওই দিন আমাদের বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এমন অবস্থা হয় তাহলে তোমার অবস্থা হলো তুমি ধ্বংস হয়ে গেলা। হালাকা, আল্লাহ রাসূল বলছেন হালাকা, তুমি ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের অবস্থাটা এমনটা সময় হবে। ক্বালা সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াউমা কানা মিকদারু 50,000 সানা। কিয়ামতের হিসাবটা আল্লাহ রাসূলের প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এই সময়টা কত লম্বা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 50,000 বছর লম্বা হবে। তো দুনিয়ার বয়সের মতো না, সারাটা জীবন হবে একটা সেকেন্ডের মতন। এই সারাটা জিন্দেগির দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সময়টা হবে একটা সেকেন্ডের মতন। আর এমন 1000 সেকেন্ড মিলেইলে যেমন 1 বছর হয়, এমন 50,000 বছর দাঁড়াই থাকতে হবে হিসাবের জন্য। আল্লাহু আকবার। 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর দাঁড়াই থাকতে হবে। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ওই দিন আমাদের অবস্থাটা কি হবে, কেমন হবে? আমরা কি 50,000 বছর দাঁড়াই থাকতে পারবো? মাথার আধার উপর সূর্য আসবে, মাটিটা তামা হয়ে যাবে, আর মাথার মগজগুলো গাল বেয়ে বেয়ে পড়বে। ওই দিন আমাদের অবস্থাটা কি হবে? আমরা কিভাবে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকবো? আজকে দেখেন দুনিয়ার সামান্য একটু গরমের কারণে আমরা অস্থির হয়ে গেছি। সূর্য তো কত 1000 কিলোমিটার উপরে, ওখান থেকে সামান্য একটু ফোকাস মারছে। একটু ফোকাসের কারণে সারা পৃথিবী পেরেশান হয়ে গেছে। অফিস আদালতগুলো বন্ধ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি হয়ে গেছে। আর ওই দিন মাথার উপরে, এখন তো সূর্যের উল্টা পিঠ, ওই দিন বাসপিঠটা দেওয়া হবে আর সোয়াত উপরে সূর্য দেওয়া হবে, এবং 50,000 বছর ওই দিন দাঁড়াই থাকতে হবে মানুষ। কিভাবে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা শোনো, ওই দিনটা এমন একটা অবস্থা হবে মুমিনের জন্য, যারা ইমানদার, যারা মুমিন, যারা জীবনটা পরিচালনা করেছেন, হিসাব করে করেছে যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ সাক্ষী দিবে, আমার কান সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে, সুতরাং আমি অন্যায় করব না, অত্যাচার করব না, জুলুম করব না, এমন চিন্তা চেতনা নিয়ে যারা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, বান্দার হক নষ্ট করেন নাই, ছেলের হক নষ্ট করেন নাই, মেয়ের হক নষ্ট করেন নাই, আপনজনের হক নষ্ট করেন নাই, কারোর সাথে গালাগালি করেন নাই, মারামারি করেন নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, জিনা করেন নাই, অন্যায় থেকে যারা বেঁচে রইল তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের অবস্থাটা হলো এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাল মুমিনিনা হাত্তা ইয়াকুনা আহওয়ানা আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা, দুনিয়ার জীবনে কষ্ট করে ফরজ নামাজটা পড়তে গিয়ে যেই সময়টুকু তুমি ব্যয় করেছ, ফরজ নামাজটা পড়ার জন্য তুমি যেই সময়টা ব্যয় করেছ, সামান্য সময়। আমরা ফরজ নামাজ কয় মিনিটে পড়ি? 4-5 মিনিট। ফজরের সময় নাইলে 10 মিনিট লাগে, আর বাকি সময় তো 4 মিনিট 5 মিনিট, এর মধ্যে তো নামাজ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাকতুবাতান, প্রত্যেক ফরজ নামাজ পড়তে যেই সময়টা লাগে এই সময়টুকু শুধু মুমিনের থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ, মুমিনের সময় দেওয়া হবে এইটুকুই যে নামাজ পড়তে যে সময়টা, এই সময়টাই তাদের মধ্যে একটা ক্লান্তি, আর এই ক্লান্তির ফাঁকিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের হিসাবটা শেষ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা কাফের, মুশরিক, যারা আল্লাহর কথা শোনে না, আল্লাহর কথা মানে না, রাসূলের মহব্বত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু দুনিয়া নিয়ে পেরেশানি, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50,000 বছর দাঁড়াই থাকতে হবে। এখন আমরা যারা নামাজ রোজা ছেড়ে দিয়েছি, এখন আমাদের চিন্তা করার দরকার যে আমরা 50,000 বছর দাঁড়াইয়ে থাকতে পারবো কিনা। যদি পারি তাহলে করেন, আর যদি না পারেন এখনো সময় আছে। যারা আমরা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের পায়বন্ধ হওয়ার দরকার। 5 ওয়াক্ত নামাজ আমাদের রেগুলার পড়ার দরকার, নিয়মিত জামাতের সাথে পড়ার দরকার। আপনারা মসজিদ করছেন, আলহামদুলিল্লাহ, মসজিদের খোরাক হলো মুসল্লি। এই
ওই মাথা থেকে শুরু করে আপনার মহল্লা যারা আছেন, এই প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হলো এই মসজিদে এসে নামাজ আদায় করা। যদি না আসলেন, কিয়ামতের দিন এই মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করবে, দরখাস্ত করবেন যে আল্লাহ, আমাকে তৈরি করা হয়েছিল কিন্তু আমার খোরাক ছিল মুসল্লি, আপনার খাওয়ার পেটের খিদা লাগলে ভাত খান, এটা আপনার নৈতিকতা। এই মুসল্লির মসজিদের পেটের ক্ষুধা হলো 5 ওয়াক্ত মুসল্লি, যদি মুসল্লি না থাকে কিয়ামতের দিন এই মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই দিন আপনাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলছেন এটা হলো জীবন্ত বাঘ, ওই মসজিদের কারণে কিয়ামতের দিন আপনি আমি জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি অনুরোধ করব এই মসজিদের মহল্লায় যারা আছে সকলে মসজিদে আসার জন্য। আর বিশেষ করে যারা মসজিদ পরিচালনা করেন তাদের একটা দায়িত্ব আছে, সেটা হলো মসজিদের অধীনে যেই মুসল্লিরা আছে তাদের সাথে বসে পরামর্শ করে যেইভাবে মুসল্লিগুলো আসা যায়, যেইভাবে তারা আসতে চায় তাদেরকে সাথে নিয়ে কাজ করা। অনেকে দেখা গেছে যে মনে করেন আপনারা কমিটিতে যারা আছেন তারা 2-4 জন মিললে সব কিছু করলেন, কিন্তু অনেক মুসল্লিরা আছে কয় যে আমরা তো কিছু জানি না, আমরা যাব না। এমনটা যাতে না হয়, কারণ তাদের তো সম্পৃক্ততা রাখতে হবে, যাতে তারা মসজিদের আয় ব্যয় কিছু জানে, মসজিদের সুবিধা অসুবিধা আপনাকে দান করতে পারে, আপনার সাথে সহযোগিতা করতে পারে। এই জিনিসটা তাদের সাথে শেয়ার করতে হবে, না হয় কিয়ামতের দিন আপনারও জবাবদিহি করতে হবে, তারাও যেমন